আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দর্শক, যুদ্ধের দমকা হওয়া তো শুরু হয়ে গেছেন, তা কিন্তু সবাই জানেন যে ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ চলে, মহাযুদ্ধ চলে। তবে এই যুদ্ধের ভিতরে একটা জিনিস লক্ষ্য করছেন, একদিকে ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ চলছে, আরেকদিকে ঘটনা তো আরেকটা ঘটতে চলেছে। কি ঘটনা? তবে কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কথা বলেছিল, এই সমস্ত কথা কি ঘটে যাবে? একদিকে ওরা যুদ্ধ চলছে, আরেকদিকে ফোরাত নদী শুকিয়ে গেছে। ফোরাত নদী শুকিয়ে গেছে, ওদিকে যুদ্ধের দিকে আমরা সবাই তাকিয়ে আছি। আর আমরা এই ফোরাত নদীর পানি শুকিয়ে গেছে তাকে একবার দেখছে? যত নিউজ দেখবেন, একটা নিউজ ভিডিওর ভিতরে এখন তো অনেকদিন হয়ে গেছে ফোরাত নদী নিয়ে কোনো ভিডিও করছে না, কিন্তু ফোরাত নদী কিন্তু শুকিয়ে যাইতেছে। আর ফোরাত নদীতে যে যে স্বর্ণের পাহাড় উঠবে এটাও সত্য। আর এই স্বর্ণের পাহাড় নিয়ে যুদ্ধ একটা হবে, তুমুল যুদ্ধ, যে যুদ্ধের নাম দিয়ে আছে পারমাণবিক অস্ত্রের যুদ্ধ। মানে পারমাণবিক অস্ত্র বোঝেন? প্রতিটা রাষ্ট্র মিলে 12,000 করে সৈন্য পাঠাবে এই ফোরাত নদীর তীরে, প্রতিটা রাষ্ট্র। আমি জানি না যে আমাদের বাংলাদেশ থেকেও কি ফোরাত নদীর তীরে কি যাবে নাকি কোনো বাহিনী, তা আমি জানি না। কিন্তু প্রতিটা রাষ্ট্রের কথা বলা হয়েছে, 80টা রাষ্ট্র উল্লেখ করা হয়েছে যে 80টা রাষ্ট্র মিলে এই ফোরাত নদীর স্বর্ণের পাহাড় নিয়ে যুদ্ধ চলবে। আর এই যুদ্ধে ভয়াবহ রক্ত টাকলুতামাই হয়ে যাবে। একটি মুসলমানকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে মানা করছে, অন্তপক্ষে স্বর্ণের পাহাড় যাতে আনার চেষ্টা যদি যুদ্ধে নামেন, তবে সেটি ইমানদারের জন্য কল্যাণ হবে না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছে যে যখন দেখবা স্বর্ণের পাহাড় নিয়ে যুদ্ধ চলছে ফোরাত নদীর, তখন তোমরা এই স্বর্ণের পাহাড় গ্রহণ করবা না। মানে কি বোঝা গেছে? স্বর্ণের পাহাড় গ্রহণ করতে মানা করছে, যুদ্ধ করবা, জেহাদ চালিয়ে দেবা, এটাই সত্য, কিন্তু স্বর্ণের পাহাড় নিতে মানা করছে। আর এই স্বর্ণের পাহাড় হচ্ছে একটা মরণ ফাঁদ, কেউই পাবে না। এই স্বর্ণের পাহাড় কেউই পাবে না, সবই মারা যাবে। 100-র ভিতরে 99টা জন মানুষ মৃত্যুবরণ করবে এই ফোরাত নদীর স্বর্ণের পাহাড় নিয়ে যখন যুদ্ধ বাঁধবে। এটা মরণ ফাঁদ, এটি মরণ ফাঁদ। লোভে পাপ, পাপে মৃত্যু। এখানে যে সমস্ত লোভী মানুষ, যে সমস্ত মানুষরা চায় অট্টালিকা সম্পদশালী হবে, তারাই এই যুদ্ধ করবে এবং তারাই এই যুদ্ধে ধ্বংস হবে। তবে আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈমান শক্তিশালী করার তৌফিক দেন। এটি সেই যুগ, এটি পারমাণবিক অস্ত্রের যুগ। যে মনে করছেন যে এই যুদ্ধ এত তাড়াতাড়ি থেমে যাবে, ইরান আমেরিকার যুদ্ধ এই বেজে গেছে থেমে যাবে, না না। আপনি জানেন ফিলিস্তিনে কত বছর যুদ্ধ হয়েছিল, আর এখনো যুদ্ধ চলে, 12 বছর পারিয়ে গেছে। আর আমেরিকা ইসরায়েল ইরানের যুদ্ধ চলে মাত্র কয়দিন? 6 দিন, ধরেন 1 সপ্তাহ, ধরেন 15 দিন, ধরেন 6 মাস এই যুদ্ধ চলবে। তখন কি হবে? অর্থনীতি তো ভেঙে পড়বে পুরো বিশ্বে, মানুষ অনাহারে মারা যাবে, মানুষ টাকা দিয়েও কিছু কিনতে পাবে না, এমন অবস্থা হবে সেই দুর্ভিক্ষর দিন। তবে সবাইকে বলবো, এই দুর্ভিক্ষ আসার আগে সবাই মিলে আমেরিকাকে পতন করুন, না হয় পুরো বিশ্বকে অশান্তিতে রাখবে এই আমেরিকা। এই যুদ্ধের দায় বিশ্বের ভিতরে যতটা যুদ্ধ বাজছে, একমাত্র দায় আমেরিকা ইসরায়েলকে দিতে হবে। ইহুদিবাদী শাসকরা পুরো বিশ্বটাকে ধ্বংসের মুখে ফালাই দিয়েছে। এখানে ইরানের কোনো দোষ নাই, এখানে সৌদি আরবের কোনো দোষ নাই। কিন্তু সৌদি আরবের দোষ নাই তা বললে ভুল হবে, সৌদি আরবের দোষ আছে। সে একজন ইহুদির দালাল। সৌদি আরব, আরব আমিরাত, তাদেরকে আমরা কোনোদিনও সাপোর্ট দেব না। কারণ এই সৌদি আরব একমাত্র সাপোর্ট দেব আল্লাহর কাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, এই সমস্ত দুইটা জিনিসই আমরা সাপোর্ট দেবো। এছাড়া সৌদি আরবের কোন দালালবাদী শাসকদেরকে আমরা কোনো ছাড় দেব না। এই স্পষ্ট ঘোষণা। মরতে তো হবে, মরবো, সমস্যা নাই। কিন্তু সৌদি আরবের কাছে একটাই প্রশ্ন, যে তোমাদের ঘাটির উপরে বৈশা কিভাবে আমেরিকা হামলা চালায় ইরানে, কিভাবে মুসলমানের কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে খান খান করে খাইতে চায় আমেরিকা, তুমি কি করছো? মোহাম্মদ বিন সালমানকে আমি স্পষ্ট জানিয়ে দেব, এই যুদ্ধের দায়ী ভাই তোমারও নিতে হবে। যুদ্ধবাজের সাথে হাত মিলিয়ে তোমরা নাচ গান করতে আনন্দ করছো, মনে রাখো যুদ্ধ তোমরাও জড়িয়ে যাবা, তখন তোমরা কাউকে পাশে পাবা না। দর্শক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।